হ্যালো, কেমন আছেন সবাই? অনেক দিন অপেক্ষা করালাম। তো শালুক ফুলের লাজ নাই, পর্ব ২৭, লিখেছে রাজিয়া রহমান। শালুকের সব পরীক্ষা শেষ হতে ১৫ দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়ে ধ্রুব গাড়িতে উঠল। শালুককে আগেই বলে রেখেছি রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাওয়ার কথা শুনে। আবার কবে আসবে কে জানে। কতদিন হয়ে যাবে কার সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখবে না। স্কুল থেকে ফিরে শালুক উদাস হয়ে বসে রইল। আনমনা হয়ে ভাবতে লাগলো সবার কথা। আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তখন তার আশা হবে না বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাওয়ার পর হাজারো সময় সুযোগ এলেও আগের সেই মধুর সময়টা আর আসে না। কোনো একদিন শালুকেরও সময় হবে, বৃদ্ধ বয়সে অপরন্ত সময় থাকবে। তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন মা, চাচা, দাদা, দাদি এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখনকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণে ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক বোনকে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা, ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে। শাপলার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন হলো বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই। অথচ একটা ঝড় আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না আপাও আসে না, আপিপা আবার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাছে ব্যস্ত। দিবা ছোট মানুষ, ও ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। ডানা থাকলে আমিও উড়ে যেতাম। এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলে নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরও বেশি বোনের কথা শুনে। আসলেই তো, দুর্বার সাথে তার দিন কেটেছে। শাপলা একা বাড়িতে থাকে কিভাবে, ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দিই। দুবোন মিলে ব্যাগ গোছাতে লাগলো। রান্নাঘরে হাসনা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবের পছন্দের খাবার রান্না করছেন তিনি। বক্সে করে সব দিয়ে দিবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি জানেন, তাই তড়িঘড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ পুলি পিঠা বানাচ্ছেন। সবাই ভীষণ ব্যস্ত। ধ্রুব এলো রাত 10টার দিকে। এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো। শালুক নীরবে অশ্রুপাত করছে, তাও দেখল ধ্রুব, কিন্তু কিছু বলল না। প্রতিটি মেয়ের জন্য এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময় তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্য খুবই নাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খুবই খারাপ লাগছে শালুক। আমি এও জানি তোমাকে আরও কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল। কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে। তারপর তোমার যদি কোনো ক্ষতি করে ও, আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো। আমি কি ভুল বলছি কি না ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক। 1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবু যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে শালুক দুঃখিত। শালুক এর বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু করেনি। রিকশা থেকে নেমে দুজন বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মি চাচার তেঁতুলে আছে চিপ, জুস, কেক নিয়ে কিনে আনলো। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবর মনে হলো কত লক্ষ কোটি বছর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার কাছ থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবের মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেলে ধ্রুব। শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরল। হুডির জিপার করলে ধ্রুব শালুককে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটার সময় ধ্রুব আর ঘুমাতে পারল না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। ধ্রুব ঠিক করলো আজকে দিনেই একটা ছোট্ট ফ্রিজ কিনে আনবে বলে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই।
চলে গেছে নিজের কাজে। খাবার রেডি করা, বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটি বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুব এত কাজ করা দেখে শালুকের মনে হলো ধ্রুব এত পরিশ্রমের প্রতিদান হিসেবে তার ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছু নেই শালুকের। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মা এর মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হলো ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার আরেকটা টিউশনি আছে না? ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছি। শালুক বুঝতে পারল না কেন ছেড়ার কারণ, কিন্তু আর কিছু জিজ্ঞেস করলো না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসল সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন। শালু চোখ বড় বড় করে দেখালো, তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসলো। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ভ্রু কুঁচকে তাকালো। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকাপুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে। শালুক বুঝতে পারল না ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝল ধ্রুব কি বলেছে। এমনিতে আগে থেকে শালুক একটু আধটু জানতো, কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলেই সে বোকা। ধ্রুব তাকে এমনি এমনি বোকা ফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করলো বাথরুম থেকে, কে কল দিয়েছে? শালুক বলল, নাম সেভ নেই, আননোন নাম্বার। ধ্রুব গায়ে সাবান মাখতে মাখতে বলল, রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বার বলে দাও, আমি বের হচ্ছি। শালুক রিসিভ করতেই ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল, স্যার কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে। প্রমিস করছি স্যার, আর কখনো আপনার কথায় অবাধ্য হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবেই চলবো। আম্মু আমাকে খুব বকেছে, আপনি আর আসবেন না শুনে। আর এরকম হবে না স্যার, প্লিজ আপনি আসুন। শালুক হতভম্ব হয়ে শুনতে লাগলো সব। ধ্রুবর স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি, ধ্রুব কখনো বলেনি। শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগলো। ভয়ে শালুক কল কেটে দিল। লুঙ্গি পরে ধ্রুব বের হয়ে এলো। চুল মুছতে মুছতে বলল, কি বলেছে ওরা, এসেছে? শালুক মাথা নিচু করে বলল, আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে যাচ্ছেন না বলে খুব কষ্ট পাচ্ছে সে। শালুকের কথায় ধ্রুব বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো শালুক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেল, কে মরে গেল, সেসবে আমার কিছু যায় আসে না, কিছু না। আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা, 3 মাস পড়িয়েছি ওকে আমি। মেয়েটাকে আমি বলে দিয়েছি আমি বিবাহিত। ওর সামনে বসে তোমার সাথে কথাও বলেছি, কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না। এজন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এজন্য তুমি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থেকো না। তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশা যাতে না ঢুকতে পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আমার আর কি করার আছে বলো? শালুক ছলছল চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব খারাপ লেগেছে। কেন লেগেছে আমি জানি না, তবে আজ এইটুকু অনুধাবন করতে পেরেছি আপনার কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগলো। এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া কেমন আপনার আর যে কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়া আমার এই পৃথিবীতে একান্ত বলে আর কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল। শালুকের কান্না দেখে ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে দিল। তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটা চুমু খেলো। সারা শরীর কেঁপে উঠল শালুকের। মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। শালুক নিজে আরও শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে।
সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় দুর্বল করে এলো। ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল।